শুভঙ্কর, হ্যাঁ স্যার। তুই আমাদের স্কুল শিল্পকলা শিক্ষা বিদ্যা মন্দির থেকে পড়েছিলিস এবং পাশও করেছিলিস। হ্যাঁ স্যার, একদম। কোন সালে আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। হ্যাঁ, কিন্তু আমি শিল্পকলা স্কুল থেকে পড়াশোনা করে শিখে প্রত্যেকটা স্যারের কাছ থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি। পড়াশোনাটা খুব মন দিয়ে করেছিলাম বলে আজকের দেবাশিস স্যারের কাছ থেকে কিছু ইংলিশ ভার্সন শিখতে পেরে খুব ভালো লেগেছে। আজকের অনেক বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে লাগে, যেমন হিন্টস যদি দেওয়ার হয় তাহলে আমি বলতে পারি, যেমন অন্ধ্রপ্রদেশ, আমি তো একটা মাছের ব্যবসা করছি, সেক্ষেত্রে বলতে পারি ওখানে কিছু ভার্সন লোকের সাথে ইংলিশে কথা বলতে হয়। আশা করি সেই ব্যক্তির কাছ থেকে ভালোভাবে পড়াশোনাটা শিখেছিলাম বলে তাদের সাথে কিছু হলেও আমরা ইংলিশে কথাবার্তা বলতে পারি। আর বিশেষ করে দেবাশিস স্যার তো আমাকে খুব ভালোভাবে ইংলিশটা টকিং শিখিয়েছিল। সেই ক্ষেত্রে আমি ইংলিশ খুব ভালোভাবে ওনাদের সাথে কথাবার্তা বলতে পারি। শিল্পকলা স্কুলে এখনও পর্যন্ত সেরকম স্যার আছে যেরকম আমি দেখেছিলাম। দেবাশিস স্যার বলুন, কিশোর স্যার বলুন, ম্যাডাম ছিলেন আমাদের ভূগোল করাতেন ম্যাডাম সুপর্ণা দিদিমণি, আর আমাদের ফিজিক্যাল সায়েন্স নিতেন যে স্যারটা পরেশনাথ কবিরাজ, পরেশনাথ না স্যার, ওই পরবর্তীকালে সমীরণ স্যার উনি যে ছিলেন, উনি খুব ভালো আমাদের টিচিং স্যার ছিলেন। এই কয়েকজন আমাদের খুব ভালো টিচিং স্যার ছিলেন। ইভেন এখনও ওনারাই করছে, শিল্পকলা স্কুলটা চালাচ্ছেন, খুব ভালো লাগে। আর স্যার আমার কাছে আসলেন, ভালো লাগলো যে বললো। আমি একটা কথা জিজ্ঞাসা করছি যে অনেকেই বলে, মানে এখন এটা শোনা যায় যে শিল্পকলায় নাকি পড়াশোনা হয় না, মান পড়ে গিয়েছে। না 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 স্যার, এটা ভুল কথা। আমাদের সময় ভালোই পড়াশোনা আর শাসনবিদ্যিটাও খুব ভালোই ছিল। স্কুল টাস্ক যখন দেওয়ার পরে যদি সেরকমই হতো তাহলে এখন সেই জিনিসটা কোথায়? আমরা ওনাদের কাছ থেকে শেখা পড়াশোনা করে বাইরে, যেমন বললাম একটা হিন্টস দিলাম যে আমি অমুক জায়গায় একটু হলেও ইংলিশে টকিং করতে হয়, তো সেক্ষেত্রে আমরা যেমন আমরা তেলেগু ল্যাঙ্গুয়েজটা জানি না বলে ইংলিশে টকিং করতে হয়। শুধু কি ইংরাজি না, অন্যান্য বিষয়গুলো তো সমান পারদর্শী। আমরা হিসাব বলুন বা এমনি বাংলায় কথাবার্তা বলতে বলুন, সেরকম জেনারেল নলেজটা আমরা বেসিক্যালি শিল্পকলা স্কুল থেকে শেখা করে এসেছি, অসুবিধা। তার মানে আমি যদি একটা প্রশ্ন করি আজকে, যে অনেকের এই যে রটনা যে পড়াশোনা হয় না, মান পড়ে গিয়েছে, উচ্চ মাধ্যমিক স্কুল যেখানে যেখানে আছে সেখানে গেলেই পড়াশোনা হয় না, এরকম কোনো ব্যাপার নয়। উচ্চ মাধ্যমিক এটাও আমাদের নয়, মাধ্যমিক অবধি হলো, কিন্তু খুব ভালোভাবেই পড়াশোনা হয়। আমি চাই আমাদের মতন আমাদের যে জুনিয়র তারা এইখানে আসুক আর পড়াশোনাটা ভালোভাবে মন দিয়ে করুক। তাদের মনের উপর তো ভিত্তি করে, তাই না স্যার? সবাই তো ধরে বেঁধে পড়াশোনা করাতে পারে না। তার মানে পড়াশোনার বিষয়টি হচ্ছে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং স্বতঃপ্রণোদিত। তো তো এই যে অনেকের মধ্যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে আমরা পড়াতে গেলেই শুধু হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াবো, কিন্তু যদি আমার ছাত্র অর্থাৎ আমার সন্তানের যদি ভিতটা ঠিকভাবে না হয়, সে প্রথম থেকে যদি সঠিকভাবে শিক্ষাটা কোনো বিষয় লাভ না করে, তাহলে সে উচ্চ মাধ্যমিকে বড় স্কুলে গেলেও তো তার ড্রব্যাক থেকেই যাবে। হ্যাঁ, এখান থেকে আমি তো প্রথমত বলতে পারি, আমি এখান থেকে শিল্পকলা স্কুল থেকে মাধ্যমিক পাস করে 11 পড়তে গেলাম অন্য স্কুলে, 12ও পড়লাম অন্য স্কুলে। কিন্তু আমি মনে করি যদি শিল্পকলা স্কুলে আজকে আমার বাড়ির সামনে হায়ার সেকেন্ডারি পড়াশোনা থাকতো অনেক ভালো হতো। কিন্তু যাই হোক, এখান থেকে শিখে আমরা অন্য জায়গায় গেছি, সেখানেও তো অন্য রকমভাবে অন্য স্যাররাও একই রকম প্রশ্ন করেছে যে তুমি যেখান থেকে পড়াশোনা করে এসছো কীরকম। যেমন মনোহর পড়তে গেলে সবার আগে জিজ্ঞেস করছে যে তুমি কোন স্কুল থেকে পাস করে এসছো। আমরা কিন্তু বুক ফুলিয়ে একটাই কথা বলেছিলাম, শিল্পকলা স্কুল। এটা স্যারদের গুণগানও হলো, প্লাস স্যাররা আমাদেরকে ওখানেও বললো না শিল্পকলা থেকে আমার 5টা ছেলে এসছে, এখানে শিখছে, পড়াশোনা করছে, ভালো লাগে। তার মানে আমার এখানে নিজেদের সম্পর্কে যদি মূল্যায়ন করতে হয়, মানে ছাত্রদের দ্বারা যদি আমরা মূল্যায়িত হই, আমরা ছাত্রদের তো খাতা দেখে থাকি, কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে ছাত্ররা আমাদের শিক্ষক হিসেবে মূল্যায়ন করছে বা যে করে, সেইখানে আমরা 100-র মধ্যে কত নম্বর পাবো? আমরা 100 কেউ পাবো না, কিন্তু আমরা আশা করি 100-র উপরে 80, 70, ম্যাক্সিমাম 80টা আমি আশা করব। 20%টা অফ থাকলে ঠিক আছে। তার মানে আমি কাট অফ মার্কসটা 80-তে যাব না। তো আমরা যদি সেইভাবে দেখি
আমরা আমাদের সামগ্রিকভাবে 70% আমরা মানে 100-র ভিতরে 70 আমরা আমি ধরে চলবো না। তুই তো একটু বেশি বলছিস, কিন্তু আমি আমাদের নিজেদের সম্পর্কে মূল্যায়ন করছি যে 70 থেকে 75-এর ভিতরে আমাদের আছে। আমাদের আন্তরিকতার মধ্যে কি কোনো খামতি ছিল না? থাকলে তো তাহলে আজকে আমি সেই জায়গায়। আচ্ছা, এই যে প্রতি বছর যে সরস্বতী পূজা হয়, হ্যাঁ, তোকে বা যাদের সঙ্গে আমার আলাদা মানে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট আছে বা রাস্তায় দেখা হয়, আমি কি তোদের প্রাক্তন ছাত্র হিসেবে কখনো বলেছি যে তোরা আসবি না? আমি তো সবসময় বলেছি যে তোরা বিদ্যালয়ে আয়, কারণ এই পূজা সকলের, তোদের বিদ্যালয়। তো এই বছর ধর আমাদের 3 তারিখে সকালবেলা পূজা হবে, তো আমি তোকেও নিমন্ত্রণ করছি, তো অবশ্যই আসবি স্কুলে, কারণ বিদ্যালয়টা তোদের সবার। বিদ্যালয়ের হচ্ছে সবারই, আমরা প্রাক্তন ছাত্র বেরিয়ে গেছি যে যার কাজকর্ম নিয়ে থাকি বলে আজকে ওই জায়গাটা আমরা টাইম দিতে পারি না, তাই স্যাররাও ঠিক করতে পারে না। স্যাররা আমাদের প্রত্যেকবারই বলে যে হ্যাঁ আসুক, তোমরা এই সরস্বতী পুজোটা সকলের, প্রত্যেকটা ছাত্রের, অসুবিধা নেই, আমরা মনে করলে আমরা যেতে পারি। আর যখন স্যার বলছেন আমরা নিশ্চয়ই আশা করবো যাব। প্রত্যেকটা ছাত্র, প্রাক্তন ছাত্র যারা আছি, যেমন কিছু কিছু ছাত্র বলতে ক্যাপ্টেন, আমি, সিংকু অধিকারী, মনোজ, যারা আছি, আশা করছি আসবো। আর বাড়ির সামনে স্কুল, আশা করছি সবার যেতে আসতে প্রবলেম হবে না। একটাই তো বাড়ির কাছে স্কুল বলে একটা আলাদা মানে আবেগ নিশ্চয়ই কাজ করছে। হ্যাঁ, একদম। যাই হোক, তোকে অসংখ্য ধন্যবাদ, তোর আরও সাফল্য, আরও উন্নতি কামনা করি। তো শিক্ষক হিসেবে এখন শিক্ষকের জায়গায় ধর ছাত্রদের, এখন শিক্ষক এবং ছাত্রদের যে রিলেশন যেটা রয়েছে, সেই রিলেশনটা এখন হচ্ছে অনেকটা ফ্রেন্ড গাইডের মতো। ছেড়ে যাওয়ার পরও, স্কুল ছেড়ে আসার পরও এখনও মাঝে মধ্যে দেবাশিস স্যারের সাথে, যে স্যার আমার নয় ভিডিও নিচ্ছেন, আমি তার কথাই বলি, দেখা হলে এখনো একটাই কথা বলি, স্যার আপনি ভিডিও নিচ্ছেন নয়, এখানে তুই বলেছিলি যে স্যার আমার একটা যদি আপনি সাক্ষাৎকার নেন খুব ভালো হয়, তাই আমি বলেছি নিশ্চয়ই আমি সময় বার করে নিশ্চয়ই একটা সাক্ষাৎকার নেবো। কিন্তু আমার এই যে স্যারের সাথে যে যখনই দেখা হয়, আমি খালি স্যারকে একটাই কথা বলি, স্যার আপনাদের কিছু শিক্ষায় আজকে আমি অন্য জায়গায় গিয়ে, একটা সময় ছিল স্যার আমি না এই জায়গাটা উত্তীর্ণ হতে পারছি না, পারলে আমাকে একটু হেল্প। হ্যাঁ নিশ্চয়ই, স্যার সকলেই বলেছিল তুই আয় না, আমি আছি তো, সঙ্গে আয়। এই দেবাশিস স্যার আমাকে সবার আগে বুকে হাত দিয়ে বলেছিল তুই যখনই আসবি আমি তোর জন্য আসবি। কিন্তু আমি চেষ্টা করলাম যে ঠিক আছে স্যার তো আমাকে ডেকেছি, আমি দেখি না স্যারের শিক্ষায় যদি কিছু হতে পারি, যদি স্যার তো আমাকে কিছুটা হলেও শিখিয়েছি, সেক্ষেত্রে আমার নিজের কিছু তৈরি, ইভেন স্যার থেকে যে শিক্ষাটা পাওয়া, আদার্স ভাই বাইরের দেশে যে কথা বলা, বাইরের দেশ তো না, ওটা আমাদের ইন্ডিয়ার মধ্যে, কিন্তু একটা বাইরের অঞ্চলে, বাইরের রাজ্যের মধ্যে কথা বলা আমরা শিখতে পেরেছি স্যারের কাছ থেকে। আশা করি স্যারকে বলার পরেও স্যার খুবই খুশি হয়েছেন। আমি মনে করি স্যার আপনি সত্যি খুশি তো যে আমি আপনাকে বললাম এটা, আমি আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করলাম। ডেফিনেটলি। তো আমি তো মানে ছাত্রের একজন অভিভাবক হিসেবে বা গাইড হিসেবে সবসময় তোদের উন্নতি সাফল্য সবসময় কামনা করব। আর স্যাররা করেনি এটা আমি জানি, অনেক স্যার আছেন যে এখনও দেখলে বলে কেমন আছিস, যেমন প্রসাদবাবু, দেখা হলে কিরে কেমন আছিস। প্রসাদবাবু গত এপ্রিলে রিটায়ার করে গিয়েছেন, না এখন আর দেখা যায় না, কিন্তু যখনই আসতেন প্রসাদ স্যার আমাদেরকে দেখলে একটাই কথা বলতো কিরে কেমন আছিস। আর উনি আমাদের গেম টিচার ছিলেন, খেলাধুলোর সবসময় উনি এগিয়ে থাকতেন। মানে আমি যে ইন্টারভিউটা আজকের মতো এখানে শেষ করব যে একটা কথা বলে, যে তোদের এই বিদ্যালয় সম্পর্কে কিন্তু একটা ভীষণভাবে একটা নস্টালজিয়া কাজ করছে, এবং তোরা সকলেই চাস যে এই বিদ্যালয়ের সম্পর্কে যে কিছু মানুষের যে নেগেটিভ কমেন্ট বা উদ্দেশ্য প্রণোদিত কমেন্ট সেগুলো বন্ধ হোক। এবং তোকে আমি এই সঙ্গে একটা অত্যন্ত সুখবর শোনাতে চাই। কিছুক্ষণ পূর্বে আসার পূর্বে মানে স্কুল বিদ্যালয় থেকে রওনা হওয়ার পথে এই যে সামনে ওই যে চায়ের দোকান করেছে দীপ অনেক দিন পরে ওর যে বাবা যেহেতু মারা গিয়েছিল, ও কিন্তু ওর যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিটা পেয়েছে যে হেলথ ডিপার্টমেন্টে, ও কিন্তু চাকরিটা পেলো। এবং তাহলে দীপও কিন্তু আমাদের বিদ্যালয়েরই ছাত্র। অনেক এই অঞ্চলের তো অনেকেই ভালো জায়গায় কৃতি তারা হয়ে আছে, যেমন দীপটা আছে, আরো অনেকে আছে, যেমন সুব্রত বর্মন, যে আমাদের পাশের বাড়ি সুব্রত, সবই আমাদের, রাহুল হালদারও আছে আইটি সেক্টর, রাহুল হালদার, অমিত বিশ্বাস যে এখন লিগেল প্রমোটার হিসাবে,
সেও আমাদেরই এই শিল্পকলা স্কুল থেকে পড়াশোনা শিক্ষিত হয়ে আজকে নানা জায়গায় নানানভাবে বিজনেস করছে। যাই হোক, কিন্তু কেউ সেইভাবে হয়নি। সেই সময় পড়াশোনার লাইফস্টাইলটা আলাদা ছিল, এখন হয়তো অন্যরকম, কিন্তু বাচ্চারা যদি সেরকমভাবে গাইডিং থাকে। আর তার মানে তুই বলছিস এটা কিন্তু ওয়ান ওয়ে নয়, এটা হচ্ছে টু ওয়ে, মানে মাস্টারমশাই সেটাকে শিক্ষাদান করবেন, ছাত্রদের ইচ্ছা থাকবে সেটাকে গ্রহণ করে এবং এগিয়ে চলতে। আমি ওই মানে ওটা ভেঙে বলতে চাইছি, স্যার ওটা ডাইরেক্টলি বলে দেন। মানে রিসেপ্টার, মানে ছাত্র রিসেপ্টার বা রেসিপিয়েন্ট হবে, আর সেখানে শিক্ষক মহাশয় ডিসেমিনেট করবে বা তিনি এটা বলবেন। হ্যাঁ, তো সেই আমি যে একটা বলছি আমারও আগ্রহ থাকবে সেটাকে শিখবার। দেখ, থ্যাংক ইউ আ লট, তুই আরো উন্নতি কর, ওয়েলকাম স্যার, ভালো থাকিস।